বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে ইনকিউবেটর মেশিনের যেগুলো ডিম, তো সেই ডিমগুলো কিভাবে টার্ন করতে লাগে আর ওটা টার্নের যেটা প্রসেস থাকে কত টাইম পিছিয়ে পিছিয়ে ওটা টার্ন করতে লাগে। তো সেই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে বলবো কিভাবে করতে হয়। আর আমার কাছে থেকে যেগুলো হোলসেল বাচ্চা যায়, রিটেল বাচ্চা যায়, তো সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো কিভাবে নিতে পারবেন আমার কাছে থেকে। তো আমি ভিডিওটা শুরু করছি, তারা পুরো ভিডিওটা। তো আমার সবগুলো মেশিন এখন লুট আছে, সবগুলো মেশিনেই লুট আছে। তো আমার এখানে কিছুগুলো ডিম টার্ন করা হচ্ছে। তো ডিম টার্ম আমি বাহিরে বের করে তার পিছনে টার্ন করি। তো আমার এগুলো ডিম আঁচ দেওয়া আছে, তো সবগুলো ডিম একরকম আঁচ যাচ্ছে। তো আমার এখন এরকম আঁচটা উপর দিকে দিতে লাগবে। যখন আমার আসছিল আগে যেটা আসছিল তো এইরকম ছিল, যেটা দাগটা উপর দিকে তলের মুখে দেওয়া গেছিল। তো এখন আমার উপর দিকে দিতে লাগবে। তো এরকমভাবে দিনে আপনারা মোটামুটি 2-3 বার করে টার্ন করবেন। সবগুলো মেশিনে এরকম করে টার্ন করবেন। আমার এই মেশিনের এখন টার্ন হচ্ছে। যদি আপনারা চান মেশিনের ভিতরের থেকে এইভাবে টার্ন করে দিব, তো মেশিনের ভিতরের থেকেও টার্ন করতে পারেন। আর যখন আপনারা মেশিনের ডিমগুলো টার্ন করবেন তখন আপনারা ফ্যানগুলো অফ করে দিবেন, কারণ ফ্যানগুলো অফ করে দিলে আপনার রিসেটটা হতে অল্প সময় লাগে। কিন্তু আপনার যেটা ফ্যান, যদি ফ্যানটা অন করে আপনারা মেশিনটা টার্ন করেন ডিমগুলো, তাহলে আপনার যেটা ভিতরের হিটিং সবগুলো হিটিং বের হয়ে আসে। তো রিসেট হতে আপনার বহুতই সময় লাগে। তো আপনারা এরকমভাবে করবেন যাতে আপনার যেটা হিউমিডিটি আর টেম্পারেচারটা ভালোভাবে থাকে ভিতরে। তো সেভাবে আপনারা করবেন। তো আমার সবগুলো মেশিনেই ডিম আছে, এখন এই মেশিনেও আছে। এইটার মাঝখানে আমার মুরগির ডিম উঠতেছে, দেখেন সবগুলো মেশিনে আমার মুরগির ডিম উঠতেছে। তো আমার ফগারও ওই রকমভাবে দেওয়া থাকে মেশিনে, তো আপনারাও ওইরকমভাবে করবেন। আর যেগুলো আমার মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, যেগুলো আমার হোলসেল রিটেল রেট থাকে সেগুলো আমি দেখাবো। তো আমার এইগুলো বাচ্চা রেডি হয়েছে, আমার ব্যাপারী আসবে, ব্যাপারী আসার সাথে সাথে আমার বাচ্চাগুলো নিয়ে যাবে। তো আপনারাও যদি চান তো আমার কাছে থেকে বাচ্চা নিতে পারেন। এটা হচ্ছে আমার লোকাল মুরগির ছানা। তো লোকাল মুরগির ছানা, এটা বেস্ট কোয়ালিটির মুরগির ছানা আছে। এটা আমার হোলসেলও যায়, রিটেলেও যায়। আপনার যদি কোনো বাচ্চা লাগে তো আমার কাছে পাবেন। আর আপনার যেটা রিটেল রেট থাকে, রিটেল রেটটা আলাদা থাকে, যেটা আমার হোলসেল রেট থাকে, হোলসেল রেটটা আলাদা থাকে। তো আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনারা নাম্বার দিয়ে কল করতে পারেন। আর এটা দেখেন হাঁসের বাচ্চা, আমার এটা লোকাল হাঁসের বাচ্চা আছে। তো সবগুলো আমার রেডি হয়েছে, এগুলো আমার আফার আসাম যাবে। তো আমার এগুলো এখন গাড়ি আসবে, গাড়িতে আমার ভর্তি হবে। তো গাড়িতে ভর্তি করার সাথে সাথে আমার এগুলো বাচ্চা রেডি হয়ে চলে যাবে। তো আরও বাচ্চা আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো এখানেও দেখেন সবগুলো চাংলিতে আমার বাচ্চা আছে। তো সবগুলো চাংলির বাচ্চা আমার রেডি হয়েছে। এখানে আমার মুরগির ছানাও আছে, এখানে এগুলো সব চাংলিতে আমার বাচ্চা আছে। তো সবগুলো রেডি হয়েছে। আর এখানে আমার আড়াইয়ার আছে, যেটা আমার সাদা হাঁস। সাদা হাঁসটা যেটা আমার বড় সাদা হাঁস হয়, তো সেই সাদা হাঁস, তো সেই সাদা হাঁসটা এখানে আছে। তো যদি লাগে আপনারা এটাও নিতে পারবেন, সবগুলোই আছে আমার কাছে অ্যাভেলেবেল। যদি কারো লাগে তো যোগাযোগ করতে পারেন। তো আপনারা ওইরকমভাবে টার্ন করবেন যাতে যেরকম আমি দেখালাম, তো সেইভাবে আপনারা টার্ন করবেন যাতে আপনার রেজাল্টটা ভালো আসে। আর আমার যেগুলো ছানা দেখালাম, তো সেগুলো ছানা আপনারা হোলসেল রিটেল সবই পাবেন। যেটা আমার যদি আমার হ্যাচারির থেকে নেন তাহলে আপনারা রেটটাও কমে পাবেন। আর আপনার যেগুলো আমার ইনকিউবেটর মেশিনের পার্টস আছে সবগুলো পার্টসই আমার কাছে অ্যাভেলেবল পাবেন, হোলসেল রিটেল সবই পাবেন। তো যদি কারো লাগে আমার কাছে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ডিসক্রিপশন বক্সে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি বা যে কোনো প্রবলেমের হেল্প করতে পারি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আশা করি সবাই আমাকে সাবস্ক্রাইব শেয়ার করে সাপোর্ট করবেন।